আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এখন আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় থেকে। এই পঞ্চম অধ্যায়ের অনুশীলন সমাধান দিব। তোমরা ধারাবাহিকভাবে অনুশীলন সমাধান খুঁজেছো আমার কাছে, আমি তাই তোমাদের জন্য ধারাবাহিকভাবে অনুশীলন সমাধানগুলো রেডি করছি। চলো আজকে তার ধারাবাহিকতায় পঞ্চম অধ্যায় নিয়ে আমরা দেখে নিই। পঞ্চম অধ্যায় প্রথমে আমাদেরকে এমসিকিউতে কি বলেছে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কোন জাতীয় খাদ্য উৎপন্ন হয়? শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হয়। সালোক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপাদান হলো কি? প্রয়োজনীয় উপাদান হলো পানি এবং আলো। এই দুইটা হলো প্রয়োজনীয় উপাদান, অক্সিজেনের প্রয়োজন নেই। বিকালে কনক মাঠে ফুটবল খেলতে যায়, কিন্তু মাঠের মাঝে ঘাসের উপর একটি ইট পড়ে থাকতে দেখে। তখন সে ঘাসের উপর থেকে ইটটি সরিয়ে ফেলে এবং দেখে যে সব ঘাসগুলো সাদা হয়ে গেছে, অথচ পাশের ঘাসগুলো সবুজই রয়ে গেছে। 3 নম্বরে দেখো, পাশের ঘাসগুলো সবুজ থাকার জন্য জড়িত পানি, সূর্যের আলো এবং কার্বন ডাই অক্সাইড। তাহলে উত্তর হবে 3টা। কোন প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার কারণে ঘাসগুলো সাদা হলো? এটা হবে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। পরবর্তীতে দেখো, আমরা সৃজনশীল 1-এ চলে যাই। সৃজনশীল 1-এর মধ্যে আমাদেরকে এখানে 2টি বিষয় দিয়েছে। প্রথমটির মধ্যে একটি জারের ভিতর মোমবাতি আছে এবং একটা ফুল গাছ আছে। তারপরে কিউ নাম্বারটিতে শুধু ফুল গাছই আছে। প্রথমে আমাদেরকে প্রশ্ন করেছে সালোক সংশ্লেষণ কাকে বলে? যে প্রক্রিয়ায় সূর্যের আলোয় সবুজ উদ্ভিদেরা তাদের নিজেদের খাদ্য তৈরি করে তাকে সালোক সংশ্লেষণ বলে। এর পরবর্তী ক্ষতে কি আছে? ক্ষতে আছে সালোক সংশ্লেষণ প্রধানত উদ্ভিদের পাতায় সংঘটিত হয় কেন? সাধারণত উদ্ভিদের পাতা চ্যাপ্টা ও সম্প্রসারিত হয়ে থাকে, ফলে বেশি পরিমাণ সূর্যরশ্মি এবং অল্প সময় প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড গ্যাস শোষিত হয়। এছাড়া পাতার কোষগুলোতে ক্লোরোপ্লাস্টের সংখ্যা অনেক বেশি এবং পাতায় অসংখ্য পত্ররন্ধ্র থাকায় সালোক সংশ্লেষণের সময় গ্যাসীয় আদান প্রদান সহজে ঘটে। এইসব কারণে সালোক সংশ্লেষণ প্রধানত উদ্ভিদের পাতায় সংঘটিত হয়। পি, এটার মধ্যে বেলজারে মোমবাতিটি জ্বলে থাকার কারণ কি ব্যাখ্যা করো। মানে এটার ভিতর যে মোমবাতি জ্বলে আছে এর কারণ কি? কারণ হলো যে এমনি নর্মালি যদি বুঝে নাও, এই যে গাছ, নিশ্চয় গাছ কি ত্যাগ করে? অক্সিজেন ত্যাগ করে এবং কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। মোমবাতি, যে কোনো কিছু আগুন জ্বলতে অক্সিজেন গ্যাস প্রয়োজন, অক্সিজেন গ্যাস ছাড়া কোনো কিছু জ্বলতে পারে না। তো এই জন্য আগুন জ্বলতে হলে অক্সিজেন গ্যাস প্রয়োজন, আর এখানে গাছের পাতা থেকে অক্সিজেন নিঃসরণ হচ্ছে এবং সেটা কারণে মোমবাতিটি জ্বলে আছে। উদ্দীপকের পি, বেলজারে মোমবাতিটি জ্বলে থাকে নিচে এর কারণ ব্যাখ্যা করা হলো। উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন নির্গমন করে। এই প্রক্রিয়ায় নির্গত অক্সিজেন বেলজারে আবদ্ধ থাকার কারণে পরিবেশ উন্মুক্ত না হতে পেরে বেলজারটিতে অক্সিজেন গ্যাস দ্বারা পূর্ণ হয়। আমরা জানি অক্সিজেন নিজে জ্বলে না, কিন্তু আগুনকে জ্বালাতে সাহায্য করে। যেখানে অক্সিজেন থাকে না সেখানে আগুন জ্বলে না। যেহেতু পি বেলজারে অক্সিজেন আছে, তাই বেলজারের ভেতরে থাকা মোমবাতিটি জ্বলে থাকে। ঘ নম্বর, চিত্রে প্রদর্শিত অবস্থায় কিউ বেলজারে গাছটি বেঁচে থাকবে কি? উত্তরের পক্ষে যুক্তি দাও। আমাদেরকে এখানে কিউতে এই যে গাছটি আছে এটিকে আসলে বেঁচে থাকবে কিনা তা আমাদেরকে যুক্তি দিতে বলেছে। উত্তর হবে না। চিত্রে প্রদর্শিত অবস্থায় কিউ বেলজারে গাছটি বেঁচে থাকবে না। উত্তরের পক্ষে যুক্তি হলো, আমরা জানি সালোক সংশ্লেষণ একটি শরীরবৃত্তীয় প্রক্রিয়া। সালোক সংশ্লেষণের সময় বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড পত্ররন্ধ্রের ভেতর দিয়ে পাতায় প্রবেশ করার পর সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় পানি ও কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া ঘটে ও শর্করা উৎপাদন করে এবং উপজাত হিসেবে অক্সিজেন নির্গমন করে। কিউ চিহ্নিত চিত্রে বেলজারের ভেতর উদ্ভিদটি আটকে থাকায় পরিবেশের সাথে খাদ্য তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান কার্বন ডাই অক্সাইড গ্রহণ করতে পারবে না, কিন্তু উদ্ভিদে খাদ্য তৈরির জন্য কার্বন ডাই অক্সাইড অপরিহার্য। তাই কার্বন ডাই অক্সাইডের অভাবে খাদ্য তৈরির প্রক্রিয়া ব্যাহত হবে। এভাবে খাদ্যের অভাবে উদ্ভিদের শক্তি উৎপন্ন না হলে কিছুদিনেই কিউ চিহ্নিত বেলজারে উদ্ভিদটি নেতিয়ে পড়বে এবং এক সময় মারা যাবে। দ্বিতীয় সৃজনশীলটি দেখো, এখানের মধ্যে আমাদেরকে একটি সংকেত দিয়েছে। এরপরে আমরা দেখি ক নম্বরে, পৃথিবীতে সকল শক্তির উৎস কি? আমরা জানি সকল শক্তির উৎস সূর্য। রাতে সালোক সংশ্লেষণ হয় না কেন? ক নম্বরের উত্তরটি আমরা যদি দেখি, পৃথিবীর সকল শক্তির উৎস হলো সূর্য। খ নম্বরে বলেছে সবুজ উদ্ভিদেরা সূর্যের আলোকে ব্যবহার করে পানি ও কার্বন ডাই অক্সাইড সহায়তায় নিজেদের খাদ্য ও অক্সিজেন প্রস্তুত করার পদ্ধতিকে সালোক সংশ্লেষণ বলে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলো একটি অপরিহার্য উপাদান, আর আলোর প্রধান উৎস হলো সূর্যালোক। যেহেতু সালোক সংশ্লেষণ সূর্যালোককে
প্রয়োজন হয়, আর রাতের বেলায় সূর্যালোক থাকে না, তাই রাতে সালোক সংশ্লেষণ হয় না। ঘ নম্বর কি বলেছে, উদ্দীপক উল্লেখিত বিক্রিয়ায় কিভাবে এস যৌগটি তৈরি হয় ব্যাখ্যা করতে বলেছে। উদ্দীপক উল্লেখিত এস যৌগটি হলো গ্লুকোজ বা শর্করা, যা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তৈরি হয়। নিচে বিক্রিয়াটি দেখানো হলো, কার্বন ডাই অক্সাইড, পানি, গ্লুকোজ, অক্সিজেন। সালোক সংশ্লেষণ একটি শরীরবৃত্তীয় জটিল প্রক্রিয়া। এই প্রক্রিয়ার সময় বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড পত্ররন্ধ্রের ভেতর দিয়ে পাতায় প্রবেশ করে। এরপর সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় পানি ও কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া ঘটে এবং গ্লুকোজ ও অক্সিজেন উৎপন্ন হয়। এরপর আমাদেরকে ঘতে কি বলেছে, ঘয়ে বলেছে জীবজগতে উল্লেখিত বিক্রিয়ার গুরুত্ব বিশ্লেষণ কর। জীবজগতে উল্লেখিত বিক্রিয়া অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া গুরুত্ব নিচে দেওয়া হলো। খাদ্য উৎপাদন। জীবজগতের জন্য প্রাথমিক খাদ্য শর্করা একমাত্র সালোক সংশ্লেষণের মাধ্যমে উৎপন্ন হয়। কি? শর্করা। এটা গুরুত্বপূর্ণ, এমসিকিউতে আসতে পারে। প্রাণী হোক আর উদ্ভিদ হোক, জীবের কর্মচাঞ্চল্যের মূলে আছে খাদ্য, কারণ খাদ্যের সাথে শাসনের নিবিড় সম্পর্ক। শাসনের ফলে শক্তি নির্গত হয়, তাই সালোক সংশ্লেষণ ছাড়া উভয়ের জীবনই সংকটাপন্ন। পরিবেশে গ্যাস বিনিময়। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড শোষিত হয় এবং অক্সিজেন উৎপন্ন হয়, ফলে এই প্রক্রিয়ায় প্রাণীকুলের জন্য ক্ষতিকারক কার্বন ডাই অক্সাইড শোষিত হয় এবং শোষণের জন্য অত্যাবশ্যকীয় অক্সিজেন বায়ুমণ্ডলে সরবরাহ করে, পরিবেশকে দূষণমুক্ত করে। কলকারখানা বা যানবাহনে ব্যবহৃত জ্বালানি, খনিজ তেল, গ্যাস, কয়লা প্রভৃতি সম্পদ মূলত উদ্ভিদ হতেই আসে। এগুলোর মধ্যে শক্তি এসেছে সালোক সংশ্লেষণের মাধ্যমে সূর্য থেকে। উপরে আলোচনা থেকে এই কথা বলা যায় যে জীবনের অস্তিত্ব সম্পূর্ণ নির্ভর করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার উপর, তাই উক্ত প্রক্রিয়ার গুরুত্ব অপরিসীম।